নিপায় আক্রান্ত দুই নার্স এবার সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। আরও 7 বাদুড়ের শরীরে নিপা ভাইরাসের অ্যান্টিবডি। বারাসাতের কাজীপাড়ার পর কলকাতা বিমানবন্দর এবং আলিপুর। কলকাতা বিমানবন্দর চত্বর থেকে ধরা হয়েছিল 5টি বাদুড়। বিমানবন্দর থেকে ধরা 4টি বাদুড়ের শরীরে নিপার অ্যান্টিবডি মিলেছে, এমনটাই খবর সূত্রের। আলিপুর এলাকা থেকে ধরা হয়েছিল 7টি বাদুড়, যার মধ্যে 3টি বাদুড়ের শরীরে নিপার অ্যান্টিবডি মিলেছে বলেই সূত্রের খবর। রাজ্যে নিপায় আক্রান্ত হন দুই নার্স। তাদের সংক্রমণের উৎস খুঁজতে গিয়ে বাদুড়দের উপর সমীক্ষা চালানো হয়। বাদুড় সার্ভের দায়িত্বে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির বিশেষজ্ঞরা ছিলেন। ভাইরোলজির বিশেষজ্ঞদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আরও অনেকেই। নিপায় আক্রান্ত কাটোয়ার নার্স, তিনি এখনও কোমায় রয়েছেন, তার অবস্থার কোনো উন্নতি হয়নি। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নার্সের নিপা রিপোর্ট নেগেটিভ এসেছে। আরও একবার তার পরীক্ষা করা হবে। পরপর দুবার রিপোর্ট নেগেটিভ এলে তবেই তাকে ছাড়া হবে বলেই স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। নিপা বা যে কোনো এই ধরনের ভাইরাসগুলো, যেগুলো একটু হান্টা ভাইরাস, এই জাতীয় জিনিসগুলো, এগুলো সার্ভেলেন্স হলে সবসময় ভালো, একটু কেয়ারফুল হওয়ার একটা সুযোগ থাকে। এমন হতেই পারে যে অনেক বাদুড় হয়তো অ্যাফেক্টেড হয়েছিল, তারা নিজেদের মধ্যে সামলেও নিয়েছে। যখন আমি অ্যান্টিবডি ডেভেলপ করে গেছে, তার মানে সেই ভাইরাসের এগেনস্টে লড়াই করার ক্ষমতা সেই পার্টিকুলার বাদুড়টি কিন্তু অলরেডি ডেভেলপ করে ফেলেছে। তাই সেক্ষেত্রে তার থেকে অন্যদের ছড়াবে, সেই জিনিসটার টেন্ডেন্সিটা একটু হলেও কমে যায়। আর এবার দেবাংশু ভট্টাচার্য, তাকেও এসআইআর এর শুনানির নোটিশ দেওয়া হলো। ভারতীয়ত্ব প্রমাণের ডাক এলো শেষমেশ। পরিবারের 4 জনকে শুনানির নোটিশ দেওয়া হয়েছে। নামের বানান সঠিক আছে, কিন্তু কি কারণে ডাকলো তা জানা নেই। যারা তৃণমূল সমর্থক তাদের এবং তাদের পরিবারের সকলকে নোটিশ দেওয়া হচ্ছে। এই নোটিশ পাঠানোর পিছনে বিজেপির হাত রয়েছে। নোটিশ পেয়ে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। আমি, আমার দিদি এবং আমার যে কাকু কাকিমারা রয়েছেন তাদের ছেলেপিলেরাও ডাক পেয়েছেন। মোটামুটি এখনো পর্যন্ত 4 জন ডাক পেয়েছি। এবং আমি এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের যারা কাকু কাকিমারা এবং আমার মা বাবা, তাদের প্রত্যেকেরই 2002-এর তালিকায় নাম ছিল এবং সেই সূত্রে আমাদেরও প্রোজেনি ম্যাপিং। আমার মা বাবা, আমার দিদির, আমাদের প্রত্যেকের নামের বানান, বয়স, প্রত্যেকটা কোনো কার্ডের সাথে কোনো কার্ডে গড়মিল নেই। প্রত্যেকটা কার্ডে একই রকম রয়েছে। আমার বাবার নাম বা মায়ের নাম যদি বলেন 2002-এর তালিকায় যা ছিল তাই রয়েছে। নামের বানান সঠিক আছে, ডেট অফ বার্থ ঠিক আছে। তাহলে কী কারণে ডেকে পাঠালো সেটা সম্পর্কে আমি এখনও নিশ্চিত নই। ভারতীয় জনতা পার্টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্র্যাক করিয়ে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিহেভিয়ার ট্র্যাক করিয়ে খোঁজার চেষ্টা করছে কারা তৃণমূল সমর্থক। যারা তৃণমূল সমর্থক খুঁজে পাওয়া যাচ্ছে তাদের তো বটেই, তাদের ফ্যামিলির লোকেদের কাছে নোটিশ পাঠানো হচ্ছে। এটার উদ্দেশ্য একটাই, যদি 10টা লোকের কাছে নোটিশ যায় তার মধ্যে যেন 8টা তৃণমূল সমর্থকের কাছে নোটিশ যায়, বাকি 2টো র্যান্ডামলি বিজেপি সিপিএম হোক। তাতে ভোট যদি বাদ যায় তাতেও যেন অধিকাংশ তৃণমূল সমর্থকই বাদ যায়। এবং এই কাজটা ভারতীয় জনতা পার্টি এআই এর মাধ্যমে করছে, করে সরাসরি নির্বাচন কমিশনের হাতে তথ্য তুলে দিচ্ছে এবং সেই অনুযায়ী নোটিশ এসছে। কারণ আমাদের কাছে যে নোটিশ আসা, সেটার কোনো লজিক্যাল রিজনিং বা কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে, কোনো লজিক্যাল কারণ থাকতেই পারে না। তাহলে শিশির অধিকারীর কাছেও যাওয়ার দরকার ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।